প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের প্রসঙ্গ জাতীয় নাগরিক পার্টির ধস এবং আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে। আপনারা জানেন, গত কয়েকদিন আগে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ একটা পোস্ট করেছিল সেনাবাহিনীকে কেন্দ্র করে। সে বলেছিল ক্যান্টনমেন্ট থেকে নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনী প্রধান নাকি তাকে ডেকেছিল, সে এবং আর দুজন জাতীয় পার্টির নেতা। যাই হোক, সে প্রথমে নামটা বলেনি, পরে সে সার্জিস আলম বলেছিল সে গিয়েছিল তার সাথে। একজন যার কথা ছিল, কিন্তু সে ব্যক্তিগত কারণে যেতে পারেনি। যাই হোক, সেখান থেকে ফিরে আসার পরে যে পোস্ট দিয়েছিল যে সেনাবাহিনীর প্রধান নাকি তাকে চাপ দিয়েছিল আওয়ামী লীগকে জাতীয় রাজনীতি করতে দেওয়ার জন্য এবং নির্বাচন করতে দেওয়ার জন্য। এগুলো সম্পূর্ণ একটা দাহা মিথ্যা কথা, সেটা প্রমাণ হয়েছে। ক্যান্টনমেন্ট থেকে নেত্র নিউজের রিপোর্ট মোতাবেক যা জানা গেল যে এই ধরনের কোনো চাপ তাকে দেওয়া হয়নি, এই ধরনের কোনো কথা হয়নি। সে যেটা বলেছে সম্পূর্ণ মিথ্যা, একটা অপরিপক্ক যে ছেলে, সেটা তার প্রমাণ করেছে। যাই হোক, এরপরেও ক্যান্টনমেন্ট থেকে বড় ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি তাকে আইনি আওতায় নেওয়ার জন্য। তবে এই অপরাধের কারণে তাকে আইনের আওতায় নেওয়া যেত, কারণ সে একটা মিথ্যা অপপ্রচার করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। সেনাবাহিনী প্রধান নাকি ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল। যাই হোক, এরপরেও সে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আজকে সে ব্রাউন বেড়ে গিয়ে আবারও বলেছে যে সেনাবাহিনী বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। এই যে সেনাবাহিনীকে বাংলাদেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে দাঁড় করে দিচ্ছে, এটার পরিণতি আর ভালো হবে না। কারণ সেনাবাহিনী এদের পাশে না থাকলে এই অভ্যুত্থানে তারা সফল হতো না। এটা তারা ভুলে গেছে অল্প দিনের ভিতরেই। তারা এই নিয়ম খারাপ। এর ফলশ্রুতিতে কি হলো, জনগণ এখন বলতে গেলে এদের ঘৃণার চোখে দেখছে সারা দেশেই। দেখেন গতকালকে কি হলো, আরেকজন শীর্ষ নেতা জাতীয় নাগরিক পার্টির নাম হান্নান মাসুদ, সে গেছিল তার নিজ এলাকা নোয়াখালীর হাতিয়ায় জাহাজ ভাঙ্গা। সেখানে গিয়ে সে পথসভায় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল বিএনপির বিরুদ্ধে। তখন বিএনপির কিছু নেতাকর্মী তাদের উপর চড়াও হয় এবং মারধর করে। এর ফলে এই হান্নান মাসুদের কপাল টেনিস বলের মতো ফুলে যায় এবং আর অনেকেই হতাহত হয়। তো এই যে অতিরিক্ত বাড়াবাড়ি, তার ফলাফল যে ভালো হবে না সেটা তারা টের পাচ্ছে। এরা অল্প বয়সেই পেকে গেছে। অকাল পক্ষ একটা ফল যেমন পরিপূর্ণ বয়স হওয়ার আগেই যদি পেকে যায়, সেই ফলটা পচে যায়। এরা ঠিক এরকম এখন পচে যাচ্ছে। অল্প বয়সে এত পাকনামো ভালো না। জীবনের অভিজ্ঞতা, বয়সের দাম আছে। এরা নিজেকে অনেক বাহাদুর ভাবে আন্দোলনে সফল হয়েছে। এরা অভ্যুত্থানী মহানায়ক হিসাবে নিজেকে জাহির করতে চাচ্ছে এবং এরা যা মনে করছে তাই করছে, যেখানে ইচ্ছা যা ইচ্ছা তাই করার চেষ্টা করছে। এর ফলাফল যে কত ভয়াবহ হবে সেটা একটু একটু করে টের পাচ্ছে হয়তো। এর পূর্বে যেমন নাহিদ গেল কুটরাখালী, সেখানে হামলার শিকার। সিলেটে হলো এই বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক পার্টির ইফতার পার্টিতে হামলা, বা দুই ওদের মধ্যেই দুই গ্রুপ হয়ে অনেক হাতাহাতি মারামারি হয়েছে। তো এরকম বিভিন্ন জায়গায় এরা হেনস্থার শিকার হচ্ছে বর্তমানে। এরা মানুষের ঘৃণার পাত্র। আগে মানুষ এদেরকে যেভাবে ভাবতো সাধারণ জনগণ, হয়তো সবাই নয়, কিন্তু এখন বলতে গেলে দেশের 99% লোক এদেরকে ঘৃণার চোখে থাকে। এরা
যেখানে যে বক্তব্য দেয় এটা মানুষ ভালো চোখে আর কেউ দেখে না। অলরেডি হাসাদ যে মিথ্যাবাদী এটা প্রমাণ হয়ে গেছে তাদের সামনে। এরা এখন মূল্যহীন হয়ে গেছে দেশের বাড়িতে। এদেরকে আর কেউ কোনো মূল্য দিবে না। সে কারণেই এরা এখন ওই ঢাকা কেন্দ্রিক বিভিন্ন আন্দোলন করে যাচ্ছে, হুঙ্কার দিয়ে যাচ্ছে, মানুষকে দেখাতে চাচ্ছে আমরা এখনো অনেক শক্তিশালী, আমরা এখনো ইউনাইটেড। কিন্তু তাদের ইউনিটি যে নাই এটা উপলব্ধি করতে পেরেছে। এদের মধ্যে ধরছে ভাঙন, এদের নিজেদের মধ্যেই কোনো সমন্বয় নাই। এক একজন এক কথা এক এক সময় বলে। নাসিরউদ্দিন পাটোয়ারি সে কয়েকদিন আগে জিয়া রহমানকে নিয়ে অনেক তুচ্ছতাচ্ছিল্য কথা বলেছে, যেটা বিএনপির কেউই মেনে নিতে পারছে না। যাই হোক, এই ধরনের বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বললে বিএনপি রক্ত ক্ষিপ্ত হবেই। সে কারণেই হান্নান মাসুদ নোয়াখালীতে হাতিয়াতে হামলার শিকার হলো এবং এরপরে দেখা যাবে এরা যেখানে যাবে সেখানেই বিএনপির হাতে মার খেয়ে সোজা হবে। কারণ এদের বার অনেক বেড়ে গেছে, এরা সবকিছুতেই বাড়াবাড়ি শুরু করেছে। এখন এরা লেগেছে বিএনপির বিরুদ্ধে। সুতরাং বিএনপির লোকজন কি এদেরকে ছেড়ে দিবে তাই মনে করেছে। এরা প্রতিটা পদক্ষেপে হোঁচট খাবে। এদের মধ্যে ধস নেমে যাচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে, আর সেটা একটু একটু করে টের পাচ্ছে। কারণ এরা শুধু আওয়ামী লীগকে নয়, এরা বর্তমানে বিএনপিকে খেপে তুলেছে। সুতরাং এদের পতন অনিবার্য। এরা ধ্বংস হয়ে যাবে অল্পদিন ভিতরেই। এই এনসিপি জাতীয় নাগরিক পার্টির নাম মুছে যাবে, 100% গ্যারান্টি। মানুষ এদেরকে এখন ঘৃণার চোখে দেখছে। এরা শুরু করে দুর্নীতি, এদের বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য, হিংসামূলক কথা, প্রতিহিংসা, এগুলো জাতিকে কখনো স্বস্তি দিবে না। এদের কারণেই বর্তমানে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। সর্বত্রই রাজ্য বিভিন্ন সমস্যা লেগে আছে প্রতিদিন। শুধু শুধুমাত্র এদের এই বিভিন্ন রকমের দাম্ভিক কথাবার্তা এবং নিজেরা নিজেদেরকে জাহির করে যে এরা এই আন্দোলনের মহানায়ক, এরা না হলে কিছুই হতো না, অভ্যুত্থান সফল হতো না, এটা ওটা, কারোর কোনো অবদান নাই। সুতরাং এই কয়েকজন মুষ্টিমেয় ছাত্র যারা কয়েক জায়গা ছিল, তারা এখন নতুন দল করেছে। তারা যেভাবে নিজেদেরকে বাহাদুর ভাবে, এটা সাধারণ জনগণ কেউ সহজে মেনে নিতে পারছে না। কারণ এই বাহাদুরটা ওদের একার ছিল না। এই যে একটা একনায়কতান্ত্রিক চিন্তা চেতনা, তারা এই কয়েকদিনের মধ্যেই ভুলে গেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কি কথা বলেছিল, এখন তারা কি করছে। আওয়ামী লীগ শুধু খারাপ ছিল, তারা ছিল সহি। এখন তারা পৌঁছে যাচ্ছে এদের নিজেদের ব্যবহারের কারণে, এদের আচরণের কারণে। এদের নিজেদের মধ্যেই অন্তদ্বন্দ্ব, কলহ এবং ক্ষমতার লোভ। তা না হলে এই যে হাসাদ আব্দুল্লাহ যে পোস্টটি করেছিল, তার এগেনস্টে সার্জিস একটা পোস্ট করেছে আবার, যে না, ক্যান্টনমেন্টে যা ঘটেছিল সেটা ওইরকম নয়, হাসাদ আব্দুল্লাহ একটু বেশি করে অন্যভাবে বলছে, যেটা সবকিছু সঠিক নয়। সেনাবাহিনী প্রধান ওইভাবে কথাগুলো বলেনি। তাহলে দেখেন এদের নিজেদের মধ্যেই কিরকম, দুজন একসাথে গিয়েছিল কিন্তু দুজন দুরকম কথা বলছে, কে সত্য তাহলে? যাই হোক, এই দুজনকে কেন্দ্র, দুজনের বিষয়ে আবার হান্নান মাসুদ কমেন্ট করেছিল যে দুজনের যে কোনো একজন মিথ্যা বলেছে, কারণ দুজনের কথার মধ্যে কোনো মিল নেই, অথচ দুজনেই ছিল সেই মিটিং এ। যাই হোক, এরকম প্রত্যেকটা
জাতীয় নাগরিক পার্টির নেতারা বর্তমানে ক্ষমতার লোভে নিজেরাই কামড়াকামড়ি শুরু করেছে নিজেদের মধ্যেই। কে যাবে ক্ষমতার শীর্ষে, মূলত এটা এদের মূল টার্গেট। সবাই যেতে চায় ক্ষমতার শীর্ষে, সুতরাং নিজেদের মধ্যে চলছে এদের প্রতিদ্বন্দ্বিতা, মিথ্যা বিভিন্ন যুক্তি দিয়ে তারা নিজেরা বড় হতে চাচ্ছে, ক্ষমতার লোভ। সুতরাং এই ছাত্র নেতারা এই নতুন পার্টি খুলে দেশকে কি দিতে পারে ইতিমধ্যে জাতি বুঝে গেছে। তাদের মিথ্যা কথা প্রমাণ হয়েছে, যারা মিথ্যাবাদী তারা জাতিকে ধোঁয়া দিচ্ছে। ধোঁয়া দিয়ে মানুষকে কয়দিন বোকা বানানো যাবে? মানুষ বুঝে গেছে এদের ধান্দাবাজি, এদের প্রকৃত রাজনীতি হলো ঢাকা কেন্দ্রিক, ঢাকা ভিত্তিক। এদের দৌরাত্ম শুধু ঢাকাতেই। এরা ওই একটু কিছু হলেই ডাক দেয় রাজু ভাস্কর্যে সবাই চলে এসো। এই যে একটা হুঙ্কার দেয় রাজু ভাস্কর্যে সবাই সম্মিলিত হওয়ার আহ্বান, এটা কেন্দ্র করে এরা ঢাকাতে শুধু মানে বিভিন্ন মহড়া করে দিয়ে বেড়াচ্ছে। ঢাকার বাহিরে এদের কোনো জনপ্রিয়তা আছে বলে তো আমার মনে হয় না, বা এরকম প্রমাণ পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত ঢাকার বাইরে যেখানেই এরা গেছে সেখানেই তারা হামলার শিকার হচ্ছে। এরা হলো ঘৃণার পাত্র, সেটা প্রমাণ হচ্ছে ঢাকার বাইরে গেলে। সুতরাং ঢাকা কেন্দ্রিক রাজনীতি করে তারা কি করবে? সারা দেশে এদের কোনো স্থান নেই বর্তমানে, এটা পরিষ্কার হয়ে গেছে, সবাই বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছে। তারা আগামী নির্বাচনে জামানত যে হারিয়ে ফেলবে, জামানত বাজেয়াপ্ত হবে, এটা পরিষ্কার। এরা একটা সিটও সংসদে পাবে না, একটা সিটও পাবে না, গ্যারান্টি। সুতরাং এরা অল্প দিনের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলা মাটি থেকে। তাদের যে বাহাদুরি, এটা চিরতরে শেষ হয়ে যাবে। আওয়ামী লীগ দেশের সর্ববৃহত্তম দল, আওয়ামী লীগের বিরুদ্ধে এরা লড়াই শুরু করেছে। হাতির সঙ্গে ভেড়া লড়াই শুরু করেছে। হাতি এক লাথি খেলে ভেড়া যে 100 হাত দূরে যে পড়বে, এটা টের পাচ্ছে না। আর কথায় কথায় বলে বেড়াচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা এত সহজ না। কারণ বাবার ক্ষমতা নাই আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ করবে। ইউনূস তো অলরেডি বলে ফেলেছে তার সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বা করার পক্ষে নয়। এখন পর্যন্ত তার ক্ষমতা হয়নি যে কোর্টে কেস দিবে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য। দেখ না, যাক, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যাক, টের পাবে দেশে কি হচ্ছে, কি হবে, হতে যাচ্ছে। এত সহজ নয়। মানে কি যে ভয়ানক পরিস্থিতি হবে, ওই পর্যায়ে গেলে টের পেয়ে যাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে। হ্যাঁ, আমি আজকে গ্যারান্টি দিলাম, বাংলার মাটিতে দল যদি থাকে, দুইটা দলই থাকবে, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। আর কোন দলই থাকবে না, এটা 100% গ্যারান্টি। ভবিষ্যতে সব দল বিলীন হয়ে যাবে বাংলার মাটি থেকে, সবাই দেখে নেবেন। বাংলাদেশ আওয়ামী লীগ ছিল, আছে এবং চিরদিন থাকবে। কারণ বাবার ক্ষমতা নাই বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। এবং এই আওয়ামী লীগই আবার জাতিকে বিশ্বের দরবারে উঁচু মর্যাদায় নিয়ে যাবে, এটা আমি 100% গ্যারান্টি দিলাম। বাংলার মাটিতে কোনো বাপের বেটা নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে বাংলার মাটিতে। এখন এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।